শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা সূর্য উঠবে প্রায়, দেখতেই পাচ্ছ এদিকটা লাল হয়ে রয়েছে। আর আমিও কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। আমাদের তরুলতা গাছের ফুলগুলো দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে সকালবেলা। আর দেখো এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে, বাইরে কুয়াশাও পড়ছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পাতার উপরে কুয়াশা জমেছিল, আমি হাত দিয়ে সরিয়ে দিলাম। আর আমি এখন রয়েছি বাইরে, আর এখন বাজে সকাল 6টা। তোমাদের দাদা ভাইকে এই মাত্র ডিউটিতে ছেড়ে দিলাম, আর আমি এখনও কিন্তু বাইরে রয়েছি। এই দেখো, তো ফোনটা হাতে নিয়ে বেরিয়েছিলাম, তাই ভিডিওটাও শুরু করে দিয়েছি। আর এখন যাব হচ্ছে ঘরে। তো পুচকুসোনা কিন্তু ঘুমোচ্ছিল, ওকে খাইয়ে দাইয়ে মানে ঘুম পাড়িয়েছিলাম ভোরবেলার দিকে। আর দেখো আমি ঘরে এসে বিছানা গোছাবো, আর ও কিন্তু উঠে গেছে। তারপর কিন্তু ও খেলছিল, কান্নাকাটি করেনি, তাই জন্যে আমি ওকে পাশে রেখে বিছানাটা কিন্তু গোছাতে পারছিলাম। দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো ও কিন্তু খেলা করছিল নিজের মতন, আর আমি দেখো ওর সমস্ত যে কাঁথা ছিল ছোট ছোট, সেগুলোই আমি এক একটা করে ভাঁজ করে নিচ্ছিলাম। আর বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পুচকু এখন থাকে, তো বিছানার ওপর কত কিছু এখন রাখতে হয়, তো ওই জন্য একটু টাইমও লাগে গোছাতে। তো ওকে দেখো ঘরের মধ্যে রেখে দোলনায়, আর আমি এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো দিয়ে দিতে। তো জামা কাপড়গুলো এদিকে কাঁচা হয়ে যাবে, আর আমি এদিকে অন্য কাজগুলো সারতে পারবো। আবার পুচকুকে খাওয়ানো আছে, কিছুক্ষণ পরে খাওয়াবো। তো ওকে হাত মুখ মুছিয়ে দিতে হবে গরম জল করে, তো সেগুলো করব। আর দেখো, তারপর আমি সকালবেলা আজকে ঘুগনি খেয়েছিলাম। আসলে বাড়ির পেছন দিয়ে না ঘুগনি যাচ্ছিলো। তোমরা তো জানোই যে বাড়ির পাশেই কিন্তু স্টেশন আমাদের। তো ট্রেনে করে যখন ঘুগনি বিক্রি হয়, তো আমাদের বাড়ির পেছন দিয়ে কিন্তু যায় সব সময়। তো মাঝে মধ্যে কিন্তু খাওয়া হয়, তো বেশ ভালোই লাগে। আর এর আগে তো যখন আমি কলেজ যেতাম, মানে ট্রেনে করে এই স্টেশন থেকেই যেতাম, তবে জানতাম না তো তখন যে এখানেই বিয়ে হবে। আর এই দিকটা আমি চিনতামও না কখনো। তো তখন খাওয়া হতো, আর এখন এই মাঝে মধ্যে খাওয়া হয় যখন পাশে দিয়ে যায় তখন। আর দেখো আমি কিন্তু এদিকে জামা কাপড় সব কেচে এদিকে মেলেও দিয়েছি বাইরে। বাইরেটা কিন্তু ভালোই রোদ রয়েছে, আর মানে এত পরিমাণে জামা কাপড় হয় না আমার, মানে মেলার জন্য জায়গা থাকে না, এইরকমটা আর কি হয়। তো দেখো এই যে আমাদের রঙ্গন ফুল গাছেও কিন্তু বেশ ভালোই ফুল হয়েছে। আর এবার দেখো আমি কিন্তু আবার পুচকুর কাছে চলে এসেছি। সোনা বাবাকে এখন একটু দুধ খাওয়াবো। তো দেখো ওকে এখন ফর্মুলা মিল্ক যেটা খাওয়াই সেটাই খাওয়াচ্ছি, তবে ওকে ব্রেস্ট ফিডিংও করাই। আর এখন দেখো এই তো দুধ রেডি করে, তারপর গরম জল নিয়ে সমস্ত কিছু নিয়ে ওকে খাওয়াতে বসেছি। আর এই দেখো এই যে ভিটামিন ওষুধ, তো এটাই ওকে আমি খাওয়াই। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছো, দিদি ভাই তুমি পুচকুকে কোন ভিটামিন ওষুধ খাওয়াও? কোন একটা ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমি ওকে ভিটামিন ওষুধটা খাওয়াচ্ছি, বা কিছু হয়তো দেখেছো। তো দেখো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিটামিন D3। তো এটা আমি হচ্ছে সকালবেলা খাওয়াই। আর এটা হচ্ছে SZ। তো এটা কিন্তু আমি খাওয়াই হচ্ছে এই যে ইয়েলো কালারের, এটা হচ্ছে আমার হচ্ছে বিকেলে। তো বিকেলের দিকে যখন ওকে খাওয়াই, তার আগে আমি ওকে খাইয়ে দিই। আর এই সকালের ওষুধটা একটুখানি পাতলা টাইপের। আর এই যে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছ AZ, তো ওটা কিন্তু একটু গাঢ়। তো ওটা খাওয়ানোর পর আবার একটু দুধ খাইয়ে দিই, যাতে অসুবিধা না হয়। আর ওটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, তোমরা খাওয়ালেই বুঝতে পারবে। আর এই যে ভিটামিনগুলো যে দিচ্ছি, এগুলো কিন্তু মানে প্রত্যেকটা বেবিকেই খাওয়ানো হয়। তো ডক্টররা কিন্তু এগুলোই সাজেস্ট করে। তো আমিও কিন্তু যখন ওকে ডক্টর দেখিয়েছি, এগুলো 1 বছর পর্যন্ত চলবে, আমাকেও এই কথাটা বলে দিয়েছেন। তো দেখো আমি ওকে ভিটামিন ওষুধটা খাইয়ে দুধ খাইয়ে দিয়েছিলাম, তারপর ফ্রেশ করিয়ে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়েছিলাম। তো ঘুমিয়েছে বলেই কিন্তু আমি বাইরে একটু কাজকর্মগুলো করতে পারছি। তবে মাঝে মাঝে না প্রচণ্ড পরিমাণে জ্বালাতনও করে, মানে ওকে কোলে নিয়ে রাখতে হবে, বাইরে হয়তো একটু হাঁটতে হবে। আসলে বেশিরভাগ টাইমটা আমি ঘরের মধ্যে থাকি, ওই জন্য সকাল আর বিকেলটা চেষ্টা করি একটু বাইরের দিকটা ওকে হাঁটানোর, মানে একটু ঘোরাই। তো দেখো তারপরে কিন্তু আমি এখানে সকালের খাবারটা করছিলাম, ভাতটা আগেই করা হয়ে গেছে, যার জন্য আর দেখালাম না। তো ওইদিকে রান্নাবান্না সেরে তারপর আমি একদম স্নান করে নিয়েছিলাম। তো স্নান সেরে তারপরে দেখো আমি এসেছি আমার ঠাকুর ঘরে পুজো করতে। ঠাকুর ঘর কি বলবো, মানে আমার একটা ঘরের মধ্যেই কিন্তু সব কিছু। তো দেখতেই পাচ্ছ এই যে এই সাইডটায় আমি ঠাকুর রেখেছি। তো ঠাকুরের এখানটায় তো পুজো দিচ্ছিলাম। তো সমস্ত কিছু ঠাকুরের বাসন মেজে ধুয়ে তারপরে কিন্তু এসেছি। আর স্নানটাও তো আগেই সেরে নিলাম, বলেছি তোমাদেরকে। তো দেখো এখানটায় তো অনেকটা টাইমই লেগেছে পুজো করতে। আর যেহেতু পুচকু ঘুমোচ্ছে, ওই জন্য একটু ভালো করে মানে টাইম নিয়ে পুজোটা করি। তো সব সময় আর সেটা সম্ভব হয় না, কারণ ও তো ঘুমোয় না সব সময়। তো একটু তাড়াহুড়ো করেও আমাকে পুজো দিতে হয়, এখন কিছুই করার নেই। তো দেখো ঠাকুরের জন্য এখানটা ফল কেটে নিচ্ছিলাম। তো ফলগুলো বানিয়ে তারপরে গিয়ে ঠাকুরকে দেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর তোমরা এত সুন্দর কমেন্টস করছো, দেখে ভালো লাগছে যে তোমরা আমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করো।
তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুর পুজো কিন্তু দেয়া হয়ে গেছে। চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে ঠাকুরের জন্য দেখো ধূপ জ্বালিয়ে আর ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেবো, যেহেতু পুচকু ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে আমি এখন খেয়ে নিই, নয়তো উঠলে আমার খেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো অনেক সময় কি হয়, ও মানে খাওয়ার নিয়েছি, হয়তো ও উঠে গেছে, ওকে রেখেছি, আবার ঘুম পাড়িয়েছি, মানে 2 ঘন্টা হয়তো পরে গিয়ে আবার খেয়েছি। তো এইরকমটাও কিন্তু হয় অনেকটা সময়, তো কিছুই করার নেই। তো যাই হোক, দেখো আমি এখন খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানটায় অনেক কিছুই রয়েছে, পেঁপে সেদ্ধ রয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু সেদ্ধ রয়েছে, বড়া রয়েছে 2 রকমের, তারপর আলু পটলের তরকারি রয়েছে, তো আর হয়েছে মাছের ঝোল। তো এগুলো দিয়ে খেতে ছিলাম, তো তারপরে কিন্তু মাছের ঝোল নিয়েছিলাম। তো দেখো এখানটায় হয়েছে রুই মাছ, জ্যান্ত রুই মাছ যেটা হয় আর কি, তো সেইটা, তো ওটা দিয়ে লাস্টে খেয়ে নিলাম। তো এইসবই আজকে রান্নাবান্না করেছি। তো রান্নাবান্না সারার পরে যে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়েছে প্রায়। আর তোমরা জিজ্ঞেস করেছো যে আমি পুজোর আগে ওই বাড়ি থেকে আসার পরে, মানে আমার বাবার বাড়ি থেকে আসার পরে আর গিয়েছি কিনা। তো ভ্লগ আসছে, নেক্সট ভ্লগ কিংবা তার পরের ভ্লগটায় অবশ্যই শেয়ার করব আমি ওই বাড়িতে গিয়েছিলাম। তো ভিডিও শ্যুট করেছি, 2 দিনের মধ্যে ভিডিওটা আমি আপলোড দেব, তোমরা দেখতেই পারবে। আর তার মধ্যেও আমি একদিন গিয়েছিলাম, কিন্তু তখন একটু দরকারে, যার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো আর এইবার যে গেলাম, তো ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করব। আর দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো পুচকুর সঙ্গে অনেকটা টাইম কাটিয়েও নিয়েছি। আর এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 4:30 মতন। আকাশের মানে বা চারিপাশের অবস্থা দেখে বুঝতেই পারছো অনেকটা কিন্তু বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যের আগের মুহূর্ত। তো আমি দেখো বাইরে যা জামা কাপড় মেলেছিলাম সব কিন্তু একদম শুকিয়ে গেছে সুন্দর, আর এখন গরমও রয়েছে মানে জামা কাপড়গুলো। তো ওইভাবেই দেখো পুচকুর কাঁথা আর যা ছিল সমস্ত কিছু আমি ঘরে তুলে নিচ্ছি, আর এগুলো নিয়ে কিন্তু ভাঁজ করে নেব গরম গরম। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট গামছা আমাদের পুচকু সোনার, আর পুচকু সোনার যে কাঁথাগুলো রয়েছে, তো সবগুলো দুটো একটু ভেজা ভেজা ছিল, তো সেগুলো আবার একটুখানি নেড়ে দিলাম। আর দেখো ওগুলো ঘরে তুলে এই যে পুচকুকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছি, যে আমার সোনাটা। তো ওকে একটুখানি বাইরে ঘোরাবো, যেহেতু সন্ধে হয়ে গেলে আবার তো ঘরেই ঢুকে পড়বো, ওই জন্য। তো বাইরেটা দেখো, এই যে রাস্তার এইখানটায় কিন্তু হাঁটছিলাম। আর আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়িই চলে আসবে, মানে ও সন্ধে 7টা কি 7:30টার দিকে আসে। যদি ট্রেন পেয়ে যায় তাহলে 7টার সময় আসে, আর যদি অনেক সময় ট্রেন লেট করে বা ও ট্রেন মিস করে তাহলে হয়তো 7:30 কি 8টা বাজে এখন। তো আজকে ফোন করেছিল ও 6টার সময় বাড়িতে চলে আসবে। তো ভালোই হয়েছে, একটু তাড়াতাড়ি করে আসবে আর পুচকুকে রাখতে পারবে। তারপর আবার আজকে রাতে রান্নাও রয়েছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো পুচকুকে নিয়ে এখানটায় ঘুরছিলাম বিকেলবেলাটা, তারপর কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমিও কিন্তু ঘরে চলে এসেছি। আর এই দেখো সন্ধেবেলা কিন্তু আমি ঠাকুরের এই যে ফুল বেলপাতা যা ছিল আর কি দুপুরের পুজোর, তো সব কিছু নামিয়ে নিচ্ছি। এবার তোমরা হয়তো জিজ্ঞেস করবে দুপুরবেলা শিব ঠাকুর পুজো করেছো আর এখন এখানে নামাচ্ছ, আসলে অনেক ঠাকুর রয়েছে, তো তো ওইখানেও সন্ধে দিয়েছি, আবার এইখানে যে গোপাল রয়েছে আমাদের, তো এখানটাও সন্ধে দিয়েছি আর কি। সব ঠাকুরেরই পুজো করা হয়। আর তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে এসে ও একটুখানি বাজারে গেছে, মানে আমাদের বাড়ির কাছেই যে বাজার, স্টেশনের কাছে, তো সেখানে গেছিলো। আর এখানটায় মোমো পাওয়া যাচ্ছে, তো মোমো আনতে বলেছিলাম ওকে। আর আমাদের বাড়ির কাছে মোমোগুলো দেখো খুব একটা যে মানে ভালো করে তা কিন্তু নয়, দেখো একদম খুলে খুলে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তবে টেস্টটা খারাপ ছিল না, খেতে ভালোই লেগেছে। আর খারাপ কি বলবো, মানে মোমো খেতে আমি সত্যি খুব ভালোবাসি, ওই জন্য হয়তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তো 2 রকমের চাটনি দিয়েছিল আর মোমো, আর হচ্ছে মোমো স্যুপ। তো দেখো 2 বাটি স্যুপ নিয়ে নিয়েছি। তো স্যুপটা কিন্তু সত্যিই খুব ভালো করেছিল, কিন্তু কি বলো তো মোমোটার কি খুলে খুলে গেছে, এটাই আর কি মানে অসুবিধা। তো যাই হোক মোমো বেশ ভালোই খেয়েছি। আর আমার সবথেকে বেশি ভালো লাগে নবদ্বীপ গেলে যখন মোমো খাই, তো ওখানটার মোমোটাই বেশি পছন্দ করি আর কি। তো দেখো আমি আর তোমার দাদাভাই কিন্তু নিয়ে নিলাম। আর এই যে তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, আর এই যে ও এখন খাচ্ছে, আর তারপরে কিন্তু আমিও খেয়ে নেব। তো দুজনে মিলে কিন্তু সন্ধ্যাবেলা টাইমটা বেশ সুন্দরভাবে কাটালাম। আর পুচকু এখন খেলছিল, তো ও হচ্ছে খাটের উপরে ছিল আর আমরা এখানে নিচে বসে বসে খেয়ে নিচ্ছিলাম। চলো ফ্রন্ট ক্যামেরা দিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো আমিও এখানটায় বসেছি। আর দেখো দুজনেই কিন্তু ইয়েলো কালার ড্রেস, তো ম্যাচিং হয়ে গেছে। আর এই দেখো, তো আমি এখনও খাইনি, খাবো। আর এই যে দুজনে মিলে এখন বসে বসে খেয়ে নিচ্ছিলাম। তারপর তোমার দাদাভাই পুচকু সোনাকে রাখবে, আর আমি তারপরে রাতে রান্নাটা করে নেব। তো আমি খেয়ে দিয়ে কিন্তু সবজিটা কেটে নিয়েছি রাতে যে করব। তো রাতে বেশি কিছু করব না, বেগুন ভাজা করব, আর হচ্ছে ভাবছি একটু পনির দিয়ে ঝিঙে আলু দিয়ে একটুখানি সবজির মতন করব।
তো ওগুলোই আর কি কেটে কুটে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দুপুরের কিছু তরকারিও কিন্তু রয়েছে, মাছের তরকারিও রয়েছে এখনও। আর এই দেখো এখানটায় এগুলো তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো আগে, তো আর দেখানো হয়নি, দুটো স্টিক দেখাতাম। এই যে রজনীগন্ধা তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছিল। আর দেখো দুদিন ধরে দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি, একদম শুকিয়ে গেছে নিচের ফুলগুলো। তো এগুলোকে কালকে চেঞ্জ করে দেবো। আর এই যে দেখো রাতের বেলা বেগুন ভাজা করছিলাম। আর বেগুন এখানে 2 পিস, কারণ আমি আর তোমার দাদাভাই খাবো তাই জন্য। আর তোমার দাদাভাই বেগুন ভাজা অতটা পছন্দও করে না, তো ওই জন্য 1 পিস করে ভাজলাম। আর এই যে এখানে পনির ছিল কিছুটা, তো পনির দিয়ে, আর এখানে দেখো এই যে ভেজে নিয়েছি আগে ছোট ছোট করে কেটে পনিরগুলো। তো ঝিঙে আলু দিয়ে এটাই হচ্ছে তরকারি করব। আর দুপুরে মাছের তরকারি রয়েছে আর বেগুন ভাজা। তো এই দিয়েই কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়াটা সেরে নেবো আমরা। তার মাঝে আবার পুচকু সোনা কিন্তু একটু কান্নাকাটিও করছিল, তো ওকে আবার মাঝখানে আমি কিছুক্ষণ রেখেছিলাম, তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমরা খেতে বসেছি। আর এই যে দেখো আমার তরকারিটা রান্না করা কিন্তু হয়ে গেছে। এটা করেছি একদম নিরামিষ, ধনেপাতা দিয়েছিলাম একটু নামানোর আগে। তো খেতে কিন্তু সত্যি খুব টেস্টিও হয়েছিল। তো সবটা আর খেতে পারিনি, তরকারি কিছুটা ছিল। আর দেখো এই যে রাতে হয়ে গেছে অনেকটাই, প্রায় 11টার মতন বাজে। আর এই যে আমাদের পুচকু বাবা এখন আমার কাছে, এই যে দেখো। তো কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো দেখা যাক কতটা ঘুমায়। এখন যদি ওঠে তাহলে খাইয়ে ঘুম পাড়বা, আর যদি এমনিতে রাখতে গেলে উঠে যায় তাহলে তো অনেক দেরি হবে ঘুমাতে। তো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।